पहले दर्शनधारी पीछे गुण बिचेरे। এটা যেমন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির ক্ষেত্রে সত্যি, তেমনি একটা শহর, রাজ্য বা রাষ্ট্রের ক্ষেত্রেও সমানভাবে সত্যি। আজকে যে কলকাতায় ঢুকতে গিয়ে আপনার একটা নতুন ধরনের ভালো লাগার অনুভূতি তৈরি হয়, এই ভালো লাগাটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা স্বপ্নকে রূপায়ণ করার ক্ষেত্রে ওই রূপায়ণের স্তরটায় ওই স্টেজে যারা মুখ্য ভূমিকা নিয়েছেন তাদেরই একজন হিডকোর চেয়ারম্যান, যিনি আবার রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিও বটে, দেবাশিস শেঠ আজকে আমাদের সঙ্গে আছেন। নমস্কার দেবাশিসবাবু। আমরা এমনিতে বলে তো যে শেষ পাতে মিষ্টি দেওয়াটা ভালো, ওটা একটা বাঙালি এর মধ্যে আছে। তো আমরা শুরুটাই আজকে মিষ্টি দিয়ে করব, কারণ খুব রিসেন্টলি আমরা আপনার এই উদ্যোগে মূলত এখানে একটা মিষ্টি হাব তৈরি হয়েছে এয়ারপোর্টের খুব কাছে। তো এই যে মিষ্টি হাব, এটা নিয়ে নানান মহলে নানান হাসি ঠাট্টা হয়েছে যে বাংলায় শিল্প বলতে কি তাহলে শুধু মিষ্টিই থাকবে, অথচ এইটার মধ্যে একটা শুধু ভালো লাগা তৈরি নয়, একটা বাণিজ্যিক ব্যাপারও আছে। তো এই স্বপ্নটা কিভাবে এলো এবং ঠিক কি আপনারা করেছেন, এইটা যদি একটু বলেন। আপনার কথা সুর ধরে বলি, ফ্রান্সের ওয়াইন, জার্মানির সসেজ এবং বেইজিংয়ের নুডলস যখন আমরা খাই তখন কিন্তু আমরা খুব তারিফ করি। এখন দেখুন বাঙালির সর্বপ্রসিদ্ধ কি, সেই রসগোল্লা, যার জন্য আমরা উড়িষ্যার সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছি কোর্টে গিয়ে, অ্যান্ড আমরা ভীষণ প্রাউড দ্যাট উই হ্যাভ গট দ্য জিআই ট্যাগ। এখনো চলছে অবশ্য। শেষ পর্যন্ত রসগোল্লা কার হাতে? শেষ পর্যন্ত রসগোল্লা, বাঙালির রসগোল্লা বাঙালির হাতে আছে, কিন্তু আমরা বলছি সব রসগোল্লাই বাঙালির হাতে, অ্যান্ড উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি ফাইট উইথ আওয়ার কাউন্টার পার্টস ইন উড়িষ্যা। ইস্যুটা হচ্ছে যে আমরা প্রায়ই দেখতাম যে কোনো ভিআইপি বা কোনো ট্যুরিস্ট যাচ্ছেন, বাড়ির জন্য তো নিয়ে যেতে হবে কিছু, ইভেন স্টুডেন্টদের ক্ষেত্রে বলে বাড়ি থেকে কি আনি। তো হোয়াট ইজ ইট ফেমাস ফর উইচ ইউ ডোন্ট গেট আউটসাইড? ইটস বেঙ্গলি সুইটস। বাংলার রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, ডাব দেওয়া সন্দেশ, মিষ্টি দই, মানে এসব হচ্ছে ভীষণ পপুলার। এগুলো ফ্রেশ নিতে হয়, সেই জন্য আমরা এটাকে যেটা করেছি, ইটস অন দ্য ওয়ে টু দ্য এয়ারপোর্ট, অন দ্য রাইট সাইড অফ দ্য রোড, রাইট সাইড মানে কারেক্ট সাইড অফ দ্য রোড উইথ এ লে বাই পার্কিং, এবং এত চমৎকারভাবে এটাকে ক্রিয়েটিভ ওয়েতে করা হয়েছে যে সত্যি আমি বলবো যে সমস্ত নামি দামি জায়গা থেকে যে শুধু ওখানে ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে শুধু তাই না, তার অ্যাম্বিয়েন্সটা একটা হচ্ছে টাচ অ্যান্ড ফিল। কতগুলো ডেস্ক মতো করা হয়েছে যে সেখানে মিষ্টির গল্প। সাপোজ এখন হচ্ছে আষাঢ় মাসে যে তালের বড়া খেতে হয় এবং তার যে একটা ট্রেডিশন ছিল, সেটাও একটা স্টোরি লাইনে লেখা। ফল সিজনাল নয়, মিষ্টিও সিজনাল হতে পারে। মিষ্টিও সিজনাল হতে পারে, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি কারেক্ট ওয়ে। আর হচ্ছে যে সেই লেডি ক্যানিংয়ের পুরনো কলকাতার দুটো ভাগ আছে, একটা হচ্ছে হত দরিদ্র এরকম একটা আছে, আরেকটা হচ্ছে জমিদার বাড়ি, ওরে একটা কাঁচ ভেঙেছে আর একটা ভাঙ, শুনতে বেশ ভালো লাগবে, এসব আছে না? তো সেই অ্যাম্বিয়েন্সটা আমরা ধরার চেষ্টা করছি, দ্য অপিউলেন্স, দ্য গ্র্যান্ডিওসনেস। কিন্তু একটা কথা না বললে ভুল হবে, এই মিষ্টি হাবের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পুরুলিয়া যাচ্ছিলাম একটা ডিস্ট্রিক্ট মিটিংয়ে, বর্ধমান মিষ্টি হাব নিয়ে কথা হচ্ছে, তখন বলা হলো কলকাতাতেই একটা নয় কেন, তখন কথায় কথায় এটা এলো, তারপর আমরা কনসেপ্টটাকে ডেভেলপ করেছি। মানে ওখানে গেলে কি সত্যি একটা সেই পুরনো কলকাতার যেটা রয়্যাল জমিদারি ব্যাপার, ওইরকম একটা অ্যাম্বিয়েন্স মানে পাওয়া যাবে? আমি একেবারে বলছি, আপনার দর্শকদেরও বলছি, যারা দেখছেন তাদেরও বলছি, প্লিজ ট্রাই ইট আউট। আমার কথা বিশ্বাস করবেন না, ইউ উইল বি অ্যামেজড। দিস ইজ অল আই ক্যান সি। পুরনো কলকাতায় এত সুন্দর, অত্যন্ত হাইজিনিকভাবে আমরা একটা নিয়েছি, আমাদের এখানেও কাফে এখানতে আছে, সেটা হোয়াট উই আর ট্রাইং টু সে। দেখুন মোগলাই পরোটা অনাদির, আপনি খেয়েছেন কিনা এসপ্ল্যানেডের ওইখানে, অনাদি চৌরঙ্গি দুটো, কিন্তু দ্য ওয়ে দে সার্ভ, ইউ নো, গামছা পরে অ্যান্ড কাইন্ড অফ থিং। আজকালকার জেনারেশন, লাইফ বয় জেনারেশন আমি বলি, ইউ নো, হাত না ধুয়ে খেলে তো, আমরা তো সারা জীবন হাত না ধুয়েই খেয়েছি, মানে লাইফ বয় স্যানিটাইজার নিয়েই ঘুরে, হ্যান্ড স্যানিটাইজার নিয়েই ঘুরে, নাহলে পৃথিবী জল। এই জেনারেশনের কাছে ওই অনাদির মোগলাই কিন্তু চলবে না, আজকাল খুব কম জায়গায় পাওয়া যায়। এখন হচ্ছে জেনারেশন হচ্ছে কেএফসি, পিজা হাট, এয়ার কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, গ্লাস ফ্রন্টে। আমরা এটা আবার কাফে এখানতে আনার চেষ্টা করেছি, বাঙালি খাবার, মুড়িও পাওয়া যাবে, বাট ইন অ্যান এক্সট্রিমলি, সবাই ক্যাপ পরে, চুল যাতে না পড়ে, এক্সট্রিমলি হাইজেনিক, এবং দ্যাট ওল্ড বেঙ্গলি ফুডস আমরা করে সার্ভ করছি ইকো পার্কে।
মিষ্টি আপটা খানিকটা তাই, এক্সট্রিমলি হাইজেনিক, এভরিবডি is scrupulously observing everything, air conditioned environment, glass fronted, beautifully made. For the new generation, old things are now we are trying to bring up. Why only apni Pizza Hut থেকে pizza খাবেন? Why not try mishti? Why not try another thing? And I can say that it's already going, getting some effects. এটার মধ্যে একটা বাণিজ্যিক মডেলও তো আছে। একটা দিক থেকে ধরুন আপনি ওই যারা মিষ্টিটা তৈরি করে তাদের জন্য একটা রেডিমেড বাজার আপনি তৈরি করে দিচ্ছেন। অন্য দিক থেকে আবার যদি মানে যারা ডিমান্ড সাইড যদি বলেন, সেই দিক থেকে কনজিউমারের জন্য মানে কলকাতায় ঢুকছে ফার্স্ট ইমপ্রেশনে যদি মনে করে মিষ্টি নিয়েই ঢুকতে পারে, যে অতিথির কাছে মানে অতিথি হয়ে যার বাড়ি যাচ্ছে, আবার ফেরার সময় নিজের বাড়ির জন্য আত্মীয় স্বজনের জন্য ওটা নিয়ে যাচ্ছে। একদম ঠিক কথা, সেটাই আমাদের উদ্দেশ্য, সেই জন্য আমরা দুদিকেই মার্কিং দিচ্ছি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি কিন্তু বললেন, ওদেরও ব্যবসা বাড়ছে, কিন্তু আপনি মিষ্টি ব্যবসাটা আমাদের যা পরিশ্রম হয়েছে, দিস ইজ ওয়ান টেন্ডার যেখানে আমরা ওল্ড ইজ গোল্ড বলে আমরা নোটিশ দিয়েছিলাম, যে যত পুরনো বনে দিই তাকে আমরা প্রাধান্য দেবো সব অ্যালটমেন্টের জন্য। দে আর সো হ্যাপি অ্যাট দ্য প্রেজেন্ট পজিশন। ওই যে হাতিবাগানে নর্থ ক্যালকাটার ওখানে রয়েছি, ওখানেই তো ব্যস্ত আছে, আবার এক্সপ্যান্ড করার কি আছে? You see, these are family business. ওর বাবাও মিষ্টি করতেন, তার বাবাও করতেন, তার বাবাও করতেন। They are very happy the present generation the way things are. So এই যে ফ্র্যাঞ্চাইজি করে বাড়িয়ে মার্কেটিং করে কাফে ডো টাইপের করা, this tendency is just not there. আমাদের বেগ পেতে হচ্ছে। সো ইফ আমরা পার্শিয়ালিও তাদের ব্যবসাটাকে বাড়াতে সুবিধা করেছি, আই ফিল প্রাউড অ্যাবাউট ইট। কারণ এই কারিগররা কিন্তু তাদের ছেলেরা কিন্তু আর ওই রসগোল্লা বসে বসে তৈরি করতে চায় না। আজকাল চায়না থেকে মেশিন আসছে, আপনি জানেন একটা সুইট শপ দোকান আছে, আমি দেখলাম, চায়নাতে চায়নার লোকরা রসগোল্লা করে, বলে না আমরা গিয়ে থেকে আমাদের রিকোয়ারমেন্টটা আমরা বলেছি, ওরা মেশিনটা তৈরি করে দিয়েছে। চায়নার মেশিন, তাহলে আমাদের কারিগররা যাবে কোথায়? সো আই থিঙ্ক দিস এ ট্রেডিশন ওয়ার্থ মানে সাপোর্টিং। এটা কি মানে একটাতেই থেমে থাকবে না? যেরকম অলরেডি আপনি বলছেন রেসপন্স হ্যাজ বিন ওভারওয়েলমিং সো ফার, তো এটাকে আরো ছড়িয়ে দেওয়া, স্প্রেড করার কোনো পরিকল্পনা আছে কিনা? কালকেই কথা হচ্ছে, একটা জিনিস হচ্ছে যে নো কম্পিটিশন আমি বলে দিয়েছি। কালকে একটা ভারী চমৎকার প্রস্তাব আমি পেয়েছি, এখানে বসেই আলোচনা করেছি। আমাদের মিষ্টি হাবের ঠিক পেছনে একটা সুন্দর জায়গা আছে যেখানে আদার ফুড ফেস্টিভ্যাল করা যায়, বাট উই আর নট লুকিং এট ফুড ফেস্টিভ্যাল, উই আর লুকিং এট ডেসার্ট ফেস্টিভ্যাল। আমি বললাম দেখো রসগোল্লা আনতে পারবে না, কিন্তু ইউ লুক অ্যাট ইউরোপিয়ান মডেলস, ইউ লুক অ্যাট সে গুজরাটের শ্রীখণ্ড, সে পুরীর খাজা, সে এরকম দেশের এবং বিদেশের তো মানে মিষ্টি জিনিসের মানে সুইট প্রোডাক্টস, ক্যারামেল কাস্টার্ড থেকে আরম্ভ করে, কেক থেকে আরম্ভ করে, পেস্ট্রি থেকে আরম্ভ করে। সো হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ টু উই ওয়ান্ট টু সেলিব্রেট সুইটনেস অ্যান্ড ডেসার্টস। তো ওয়াইল রসগোল্লা অ্যান্ড বনি দি থিংস উইল বি ইন মিষ্টি হাব, তার ধারে পাশে গেছে ডেসার্ট ফেস্টিভ্যালস অফ ভেরিয়াস কাইন্ড, অফকোর্স উইকেন্ডস বা ইম্পর্টেন্ট ইভেন্টসে হবে, সেটা আমরা আহ্বান করছি, করবো, এবং এই মিষ্টিটা চলে গেলেই উইল স্টার্ট ডুইং ইট। মানে বেঙ্গলিজ পার সে ওয়ার্ল্ড ওয়াইড নোন অ্যাজ ফর দ্যাট সুইটনেস। কারেক্ট। ওই সুইটনেসের সঙ্গে এই সুইটটাকে আপনি মিলিয়ে মিশিয়ে একটা বাণিজ্যিক দিকও আছে, একটা সামাজিক দিকও আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এইটা আলটিমেটলি যদি এটা এক্সপ্যান্ড করে, তাহলে একদিকে যেমন স্কিল আপগ্রেডেশনও হবে, মানে যারা মানে আমরা যাদের ময়রা বলি চালু কথায়, ওই জায়গাটা থেকেও তাদের বেরিয়ে আসতে হবে। কারণ মনে রাখতে হবে এই মিষ্টিটা ঘরে ফেরার সময় লোক হয়তো বিদেশে নিয়ে যাচ্ছে, কোয়ালিটি মেনটেন করতে হবে। তা আপনার একদিকে স্কিল ডেভেলপমেন্ট বা আপগ্রেডেশন হচ্ছে, এবং তাদের ওই যে আপনি পোশাক আশাক মাথায় টুপি পরে এগুলো বললেন, তো তারাও কিন্তু একটা আধুনিক যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড তার সঙ্গে পরিচিত হয়ে যায়। তো এর থেকে বড় বিজনেস মডেল আর কি হতে পারে? আপনি তো ডিমান্ড সাপ্লাই দুটো সাইডকে এক জায়গায় আনছেন, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, মানে এত কিছু ভেবেই তো বোধহয় এটা শুরু হয়েছে। একদম। এবং ওদেরকে নিয়ে বারবার আমরা মিটিং করেছি এবং বলেছি প্রথম 2 মাস আপনি জাস্ট কনসেন্ট্রেট করুন অন ইউর সুইট বিজনেস, আদার থিংস উইল হ্যান্ডেল। দেখুন একটা ওরকম চালাতে ফার্স্ট পরিষ্কার করা, হাইজিন মেনটেন করা, ইলেকট্রিসিটি বিল দেওয়া, সিকিউরিটি রাখা, ওভারঅল টাইম টু টাইম যে নোংরা টোংরা ফেলবে, টেবিল পরিষ্কার করা, ইটস এ হিউজ এফোর্ট। এটা সব আমরা হিটকো থেকে করে দিচ্ছি, ইটস এ প্রমিস। তুমি খালি ভালো মিষ্টি লোকে কি পছন্দ করছে সেটা তোমরা করো। After 2 months we will form an association and we will see what needs to be done. That means
আপনি যেটা বললেন এটাকে আমাদের সাপোর্ট করতে হবে, এটা কিন্তু নর্মালি আসছিল না। নর্মাল কোর্স হলে আজকে 100টা ভীমনাগের দোকান, 50টা বলরামের দোকান, 200টা কেসি দাসের দোকান হয়ে যেত কলকাতায়, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে। হচ্ছে না। সো কাইন্ড অফ এই ফরগটেন আর্টটাকে আমরা ফস্টার করছি। এখানে প্রত্যেকটা জেলারও একটা নিজস্ব মিষ্টি আছে, কি তাদেরও কি আনার কোনো সময় অ্যাকোমোডেট করার পরিকল্পনা আছে? ইয়েস, এটাও আমাদের ওভারঅল প্ল্যানের মধ্যেই। আমাদের এখানে 11টা কাউন্টার আছে, 10টা আর্ট পার্মানেন্ট মিনস মানে যতদিন না কেউ স্বেচ্ছায় ইয়ে করে। আরেকটা হচ্ছে রুটেটিং, অনেকটা দিল্লি হাটের মতো। আমরা তো শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, মুর্শিদাবাদের ছানা বড়া, কৃষ্ণনগরের সরপুরিয়া, দিস আর অলমোস্ট জিও ট্যাগড কাইন্ড অফ আ থিং। তো এইটা আমরা ঠিক করেছি, একটা 11th কাউন্টার আছে অলরেডি, সেটা এখানেও চালু আছে, এখনও চালু আছে। সেটা আমরা রোটেটিং বেসিসে বিভিন্ন লোককে দেবো। সো আজকে এই মুহূর্তে হয়তো বর্ধমানের একজন আছে, সে তার সীতাভোগ মিহিদানা দিচ্ছেন, হয়তো আফটার 3 months উইল ইনভাইট সামবডি ফ্রম লালগোলা অ্যান্ড সো ফোর্থ। সো উই হ্যাভ এ কন্টিনিউয়াস ভেরিয়েশন অ্যান্ড সব ডিস্ট্রিক্টকেই দেখবো, একজনকে মনোপোলাইজ করতে দেবো না, এরকমই আমাদের ইচ্ছা। ক্যাফে একান্তে চালানোর যে অভিজ্ঞতা, সেটাও তো নিশ্চয়ই মিষ্টি হাবটাকে আরো প্রমোট করতে কাজে লাগে, এবং রাজ্য সরকারি স্তরে এই ধরনের একটা এই স্কেলের রেস্টুরেন্ট চালানোর অভিজ্ঞতা ডেফিনেটলি কাজে লাগা উচিত। একেবারে আমরা ইন্টারনালাইজ করছি শিক্ষাগুলো। একজন সাধারণ কমার্শিয়াল ফুড জয়েন্ট যা যা প্র্যাকটিসেস অ্যাডপ্ট করে, আমরা সেটা অ্যাডপ্ট করার চেষ্টা করছি। যেমন ওদের আমরা কাফে একান্তে চালাতে এখন বুঝি দের ইজ অলওয়েজ এ ফ্রন্ট এন্ড অ্যান্ড এ ব্যাক এন্ড। আমরা তো মানে আমার আপনার মতো লোক প্রবাবলি, আমি ধরে নিচ্ছি আপনি এই ব্যবসায় যুক্ত না, দোকানে যাই খেয়ে চলে আসি, বাট হোয়াট ইজ দ্য ব্যাক এন্ড অ্যাক্টিভিটি? কোত্থেকে খাবার আসছে, কোথায় তৈরি হচ্ছে, আমরা যেটা খাচ্ছি না সেটা কোথায় ফেলছে, গন্ধ যাতে না হয় কি করছে, এই যে একটা হিউজ একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, এটা আমরা বুঝতেই পারতাম না। এখন যে প্রত্যেকটা কাউন্টারের পেছনে একটা করে স্টোর রুম আছে, একটা করে ওয়ার্মিং রুম আছে, ইলেকট্রিক্যাল পয়েন্টস আছে, দে নিড গ্যাজেটস টু রান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বিনস আছে, এবং পেছন দিক দিয়ে ট্রাক আসবে, পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। These all matters, and these are what we have learned from this experience. Maybe I am thinking aloud at this point in time, কিন্তু এমন তো হতেই পারে এই যে জায়গাটা যাচ্ছে, মানে হয়তো দেখা গেল এফএমবি সেক্টরে কোনো বড় ব্র্যান্ড, তারা এই যে ব্যবসার সাফল্যটা দেখে দে মে রোল আউট দেয়ার ওন ব্র্যান্ড, যে সেই ব্র্যান্ডে মিষ্টি শুরু করে দিল, বাংলার পুরনোকে ফিরিয়ে এনে গেছি। মানে স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, মানে এরকম তো একদিন হতেই পারে যে একটা কোনো বড় এফএমবি ব্র্যান্ড তারা একটা মিষ্টি লঞ্চ করে দিল, প্যাক মিষ্টি, ক্যান্ড মিষ্টি। করতেই পারে, কিন্তু আমরা এনকারেজ করছি আমাদের এক্সিস্টিং লোকরা পুরনোর পাশে নতুন করুন। আপনি অবাক হয়ে যাবেন, এখনই আমরা মিষ্টি হাবে যাব, গিয়ে নিশ্চয়ই দেখতে পাবো সন্দেশ বানাচ্ছে কেকের মতো, আর বিভিন্ন কম্বিনেশনস, টেকনিশিয়ানস, কেসি দাসের টিন রসগোল্লা ইজ কোয়াইট ফেমাস, আদার্স আর অলসো ডুইং। সো আই থিঙ্ক হোয়াট উই উইল ট্রাই অ্যাট ইজ দ্যাট বাংলার ঐতিহ্য যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেই জন্য ইনোভেশনস উই উইল এনকারেজ বাই দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। মাল্টিন্যাশনাল আসবে, উই কান্ট সে নো, বাট আমাদের হার্ট কিন্তু এদের প্রতি। ক্যাফে একান্তে তো আপনারা ওই বাঙালি খাবার, বাঙালি আনা, ওটাকেই ফেরানোর একটা বলে চেষ্টা করছেন, খাবার দিল একদম। কাফে একান্তে তো আমরা শুরু করেছিলাম ওই কটেজগুলোকে সার্ভ করার জন্য, কিন্তু আমরা কোনো কার্পণ্য করিনি যে একদম প্রাইভেট প্রফেশনাল হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে all of our important managers are professionally trained, they have run and they know how to run. আমরা কিন্তু ইন্টারফেয়ার করি না, এবং সেখানে আমাদের যেটা ব্রিফ ছিল, হাইজেনিক হতে হবে, কমফোর্টেবল হতে হবে, এবং বাঙালি খাবারকে প্রাধান্য দিতে হবে। একটু পরের দিকে আমরা ডাইভার্সিফাই করেছি, কারণ পিপল ওয়ার ওয়ান্টিং ডিফারেন্ট কাইন্ড। বাঙালি খাবারের একটা প্রবলেম হচ্ছে, বাড়িতেও মাছের ঝোল ভাত খাচ্ছি, বাইরেও খাচ্ছি, ওকে দিস ইজ স্লাইটলি ডিফারেন্ট, স্লাইটলি বেটার, তাহলে আর বাইরে খেলাম কি, এটা আসছিল কিছুদের মধ্যে। বাঙালিদের পক্ষে ইট ওয়াজ ভেরি নাইস। বাড়িতে বাঙালি খাবার শুনেছি, শুক্তো খেতে ওরা খুব ভালোবাসতো। সাহেবরা আসে অক্সফোর্ড থেকে, একদম কমপ্লিটলি আনঅ্যানাউন্স। হঠাৎ আমি গেছি ইন্সপেকশন করতে, তখন দেখি যে 12 জনের সাহেবের টিম লেড বাই নিয়ে পরিচয় করলাম, অফিসার অফ অক্সফোর্ড, প্রফেসর অফ অক্সফোর্ড এসে
তারা টিম নিয়ে জাস্ট আস্তে আস্তে উই ওয়ান্ট টু টেস্ট বেঙ্গলি ফুড অ্যান্ড থিংস লাইক দ্যাট। কিন্তু এদের জন্য আমরা আরেকটা হাউস বোট করেছি, আমরা কেরালার হাউস বোটের ধঙে, ফুললি এয়ার কন্ডিশন, অ্যাজ নিট অ্যান্ড ক্লিন অ্যাজ এভার, ওয়ান্ডারফুল লোকেশন অন আ ওয়াটার। সেখানে আমরা একটু চাইনিজ, থাই, মিক্সড কুইজিন আমরা এক্সপেরিমেন্ট করছি, কারণ ইফ আই হ্যাভ টু হ্যাভ রিপিট পিপল প্রত্যেক দিনই ডাক বাংলো মাংস তো লোকে আসবে না, একটা ভেরিয়েশন দরকার। ওখানকার স্পেশালি আমি রেকমেন্ড করি নলেন গুড়ের আইসক্রিম। নলেন গুড়ের আইসক্রিম অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়, এখানে একবার খেয়ে দেখবেন। অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ইনোভেশনটা একটা খুব বড় ব্যাপার হয়ে যায়, মানে একই জিনিস অন্যভাবে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, বা সামান্য সামান্য এক্সপেরিমেন্ট করে নতুন জিনিস দেওয়া, এইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যাবসলিউটলি। আমাদের শেফ আছেন ভেরি ট্যালেন্টেড, সৌরভ দাস নাম, তাকে আমাদের খুব বড় ইভেন্ট হলে, ধরুন বিজিপিএস হলো বা চাইনিজ ভাইস প্রেসিডেন্ট এলেন কাফে কান্তিতে, তখন বলি একটা ডিশ তুমি করে দাও ওনার নামে, অ্যান্ড দে আর ভেরি ফ্ল্যাটেড, অ্যান্ড উই ওয়ান্ট টু ইউজ দিস টেকনিক টু ইনভাইট ইনভেস্টমেন্ট, ইনভাইট ডেভেলপমেন্ট, ইনভাইট ইন্ডাস্ট্রি। এখন দিস আপনার নামে আমি যদি ঋত্বিক কাস্টার্ড বলে একটা দিই, আপনি পরের বার একটু তো ভাববেন যে কিছু করা দরকার। আমি নকুর একবার এরকম পাঠিয়েছিল, একটা জন্মদিন কবে খোঁজ নিয়ে আমি এটা লেখার পরে একটা কেক বানিয়ে নাম ফাম লিখে একটা কাস্টমাইজ কেক বাড়িতে চলে এসেছিল। দেখুন ওইটা কিন্তু আপনার মনে আছে, মনে আছে। সো এটা আমরা চাই নেক্সট টাইম যখন বড় ইনভেস্টর আসবে তার নামে এরকম একটা করে, হি উইল রিমেম্বার ইট। ফ্ল্যাটারি ডাজ ম্যাটার আফটার অল। অ্যাবসলিউটলি।